আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, কাজী আজিমুদ্দিন কলেজ। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে চ্যাপ্টার 3 জটিল সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে কিছু বেসিক জিনিস আলোচনা করব এবং আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম বাস্তব সংখ্যা রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেটা। তো প্রথমে আসি, জটিল সংখ্যা কাকে বলে? জটিল সংখ্যা x প্লাস IY আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এর আগে আমরা দেখেছিলাম নর্মালি কোনো সংখ্যার সাথে আর কোনো কিছু যোগ থাকে না, বা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে x এবং আরেকটা হচ্ছে IY। যেখানে বাস্তব অংশ x এবং কাল্পনিক অংশ y। তাহলে জটিল সংখ্যার সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ এবং আরেকটা হচ্ছে কাল্পনিক অংশ। আই সম্বলিত যে অংশটা আছে সেটাকে আমরা বলবো কাল্পনিক অংশ, এবং আইকে কাল্পনিক সংখ্যার একক বলা হয়। কাল্পনিক সংখ্যার একক বলা হয়, যেখানে এই i ইকুয়ালস টু স্কয়ার রুট অফ -1। i এর মান হচ্ছে স্কয়ার রুট অফ -1। সো i স্কয়ার ইকুয়ালস টু, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে পাবো হচ্ছে -1। তাহলে এখন জানা দরকার i কিউব সমান কত। i কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারি i স্কয়ার ইনটু i, যেখানে i স্কয়ারের মান হচ্ছে -1 ইনটু i, সো দ্যাট ইজ i কিউব সমান হচ্ছে -i। i টু দি পাওয়ার 4 সমান, i টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারি i স্কয়ার আবার 4 স্কয়ার -1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তো তাহলে i ইকুয়ালস টু স্কয়ার রুট অফ -1, i স্কয়ার সমান হচ্ছে -1, i কিউব সমান -i এবং i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1। আমরা i এর বিভিন্ন পাওয়ারের জন্য কিছু মান শিখলাম, আরো কিছু পাওয়ারের প্রয়োজন আছে, বাট সেটা আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা দেখি কিছু এক্সাম্পল থেকে যে বাস্তব সংখ্যার বাস্তব অংশ, কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। এক্সাম্পল 2 + 3i। কাল্পনিক জটিল সংখ্যাকে নরমালি z দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং z ইকুয়ালস টু যদি 2 + 3i হয় তাহলে এখানে বাস্তব অংশ সমান হচ্ছে 2 এবং কাল্পনিক অংশ সমান দ্যাট ইজ i যুক্ত যে অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি 3। তারপরে z ইকুয়ালস টু যদি -5 -6i হলে বাস্তব অংশ সমান হচ্ছে -5 এবং কাল্পনিক অংশ চিহ্ন সহ বলতে হবে -6। z ইকুয়ালস টু 0 + 5i। তো সুতরাং এখানে বাস্তব অংশ হচ্ছে 0 এবং কাল্পনিক অংশ হচ্ছে 5। আরেকটা এক্সাম্পলে আসি, 1 + স্কয়ার রুট অফ -2। এইটার বাস্তব অংশ কত এবং কাল্পনিক অংশ কত? এখন প্রবলেম হচ্ছে যে এখানে আমরা i যুক্ত কোনো অংশ দেখতেই পাচ্ছি না, সুতরাং তার কাল্পনিক অংশ আমরা কীভাবে করব? এটাকে আমরা i যুক্ত অংশ, অর্থাৎ যেখানে রুটের ভেতরে মাইনাস সাইন থাকবে সেটাকে আমরা i যুক্ত অংশ হিসেবে নির্ণয় করতে পারব। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 ইনটু হচ্ছে √12। সুতরাং 1 + a স্কয়ার রুট অফ -1 সমান লিখতে পারি i
তাহলে এখন আমরা বুঝতে পারছি এটার বাস্তব অংশ হচ্ছে 1 এবং কাল্পনিক অংশ সমান হচ্ছে স্কয়ার রুট অফ। আরেকটা এক্সাম্পলে আমরা আসি, সবাই ক্লিয়ার তো? একটা জটিল সংখ্যা দেখলেই আমরা তার বাস্তব অংশ কত এবং কাল্পনিক অংশ কত সেটা আমরা বলতে পারবো। z equals to 2 plus 0i, এটার বাস্তব অংশ হচ্ছে 2 এবং কাল্পনিক অংশ 0। তাহলে যে এই জটিল সংখ্যা এটাকে আমরা এভাবে লিখতে পারি 0i সমান হচ্ছে 0, সুতরাং তার সাথে আমরা 2 কে যোগ করলে সেটা 2ই হয়। তাহলে আমরা বাস্তব সংখ্যা দেখলাম। বাস্তব সংখ্যার ডেফিনেশন জটিল সংখ্যার আকারেও দেওয়া যায়, সেটা হচ্ছে যে সকল জটিল সংখ্যার কাল্পনিক অংশ 0 সেই সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এখন আমরা দেখব অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে। এর আগে আসি, সুতরাং যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যেমন 5কে আমরা লিখতে পারি 0 × i, 5 equals to 5। সুতরাং সকল বাস্তব সংখ্যাকে এই জটিল সংখ্যার আকারে প্রকাশ করা যায়। তো এই সেন্স থেকে আমরা বলতে পারি যদি এই জটিল সংখ্যার সেটকে আমরা c দ্বারা প্রকাশ করি, c ইজ দ্য সুপারসেট অফ r, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাকে যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখতে পারি, এর জন্য কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে সুপারসেট এবং আরটা হচ্ছে তার সাবসেট। একইভাবে আবার বাস্তব সংখ্যাটা হচ্ছে রেশনাল নাম্বারের সুপারসেট। রেশনাল নাম্বারকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আবার এই রেশনাল নাম্বারটা হচ্ছে ইন্টিজার নাম্বারের সুপারসেট। ইন্টিজার পূর্ণ সংখ্যা এত অথবা জেড। আবার এই জেডটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সুপারসেট, যেটাকে এমসিকিউ হিসেবে এটা কাজে লাগে। আমরা দেখলাম সবচেয়ে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তার সাবসেট হচ্ছে রিয়েল নাম্বার, এবং এই রিয়েল নাম্বারের সাবসেট হচ্ছে কিউ, কিউ এর সাবসেট হচ্ছে আবার ইন্টিজার নাম্বার, এবং ইন্টিজার নাম্বারের সাবসেট হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন আমরা আসি অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা যদি z সমান x প্লাস iy হয় তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা, এর অনুবন্ধী জটিল সংখ্যা z বার ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস iy, অর্থাৎ এই যে উপরে যে চিহ্নটা দিলাম এটাকে বলা হচ্ছে বার। z বার সমান x মাইনাস iy, অর্থাৎ এই যে কাল্পনিক অংশ আছে সেটার চিহ্নটা পরিবর্তন করে দিলেই আমরা উক্ত সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা পাবো। এক্সাম্পলে আসি, z ইকুয়ালস টু যদি 2 প্লাস 5y হলে z বার ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 5y, জাস্ট কাল্পনিক অংশের চিহ্নটা আমরা পরিবর্তন করে দিই। নেক্সট এক্সাম্পলে আসি, z ইকুয়ালস টু 0 প্লাস 6i, 0 মাইনাস 6i হলে z বার ইকুয়ালস টু হচ্ছে 0 প্লাস 6i। z ইকুয়ালস টু যদি 2 প্লাস 0i হয়, সুতরাং এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 মাইনাস 0i, আসলে 2ই। z ইকুয়ালস টু √3i, সুতরাং এইটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জাস্ট i এর আগের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, এখানে প্লাস আছে এটাকে আমরা মাইনাস আকারে লিখতে পারি, মাইনাস স্কয়ার রুট অফ 3।
এখন আমরা বাস্তব সংখ্যা রেখায় প্রকাশ দেখেছিলাম। বাস্তব সংখ্যাকে কিভাবে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। যেহেতু বাস্তব সংখ্যাটা একটা অংশ নিয়ে গঠিত ছিল, তার জন্য আমরা এটাকে একটা সরল রেখায় প্রকাশ করতে পেরেছি। কারণ জটিল সংখ্যার অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাস্তব অংশ এবং আরেকটা হচ্ছে কাল্পনিক অংশ। এর জন্য এটাকে আমরা কোনো রেখায় প্রকাশ করতে পারি না, এবং এটার অবস্থানটা দ্বিমাত্রিক। দ্যাট ইজ আমরা একটা দ্বিমাত্রিক লেখচিত্রের সাহায্যে জটিল সংখ্যাকে প্রকাশ করব, যেই দ্বিমাত্রিক লেখচিত্রকে বলা হয় আর্গন চিত্র। অর্থাৎ জটিল সংখ্যাকে যেই চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আর্গন চিত্র। জটিল সংখ্যার আর্গন চিত্র। প্রথমে আসি, যেমন এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটাকে আমরা কিভাবে আর্গন চিত্রে প্রকাশ করব। এখানে আমরা এটা দুইটা অক্ষ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। যেখানে এক্সটা বলতে আমরা বুঝবো বাস্তব অংশ যেই অক্ষের মধ্যে বসানো থাকবে সেটাকে বলা হবে হচ্ছে এক্স অক্ষ বা বাস্তব অক্ষ। আর এই ওয়াই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। দ্যাট ইজ কাল্পনিক অংশটা আমরা এই ওয়াই এর মানে ওয়াই অক্ষের মধ্যে বসাবো। সুতরাং এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ এক্স অক্ষ বরাবর আমি যাবো হচ্ছে এক্স ঘর এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর। তখন এই বিন্দুটির স্থানাঙ্ক হবে এক্স প্লাস আই ওয়াই। তাহলে 2 প্লাস 5i, এটাকে যদি আমরা জটিল সংখ্যার আর্গন চিত্রে প্রকাশ করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর যাব হচ্ছে 2 ঘর এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর যাব 5 ঘর। তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 প্লাস 5i। তাহলে 2 মাইনাস 5i, 2 এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা গেলে 5 ঘর গেলে আমরা বলবো 2 মাইনাস 5i। তাহলে 2 প্লাস 0i, এই যে হচ্ছে 2 প্লাস 0i। দ্যাট ইজ এইটাই কিন্তু আমাদের সংখ্যা রেখা ছিল। বাস্তব সংখ্যাকে আমাদের প্রকাশের জন্য যে সংখ্যা রেখা আমরা আঁকতাম সেটা হচ্ছে এই। তাহলে এখন যদি আমাদের বলা থাকে 0 প্লাস 5i, তাহলে এক্স অক্ষ বরাবর 0 এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর, এটা হচ্ছে 0 প্লাস 5। এই হচ্ছে জটিল সংখ্যার আর্গন চিত্র প্রকাশ। আমরা একটা অঙ্ক করে আসি কিভাবে করে কোন জটিল সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। জটিল সংখ্যা জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে অথবা আদর্শ আকারে প্রকাশ করতে হবে। 3 plus 4i divided by 3 minus i, এটাকে আমরা আদর্শ আকারে প্রকাশ করব। অর্থাৎ দুইটা জটিল সংখ্যার ভগ্নাংশ আকারে এখানে আছে, তো দুটো জটিল সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে সেই টোটালটা মিলে আমরা একটা জটিল সংখ্যায় প্রকাশ করব। যদি ভগ্নাংশ আকারে থাকে তখন এই ভগ্নাংশের নিচের অংশটা আমাকে দেখতে হবে। এই নিচের অংশের অনুবন্ধী দ্বারা আমরা উভয়টাকে গুণ করব। কি বললাম? যদি ভগ্নাংশ আকারে থাকে এবং তাকে আদর্শ আকারে প্রকাশ করতে বলে, তবে প্রথমেই আমাকে ভগ্নাংশের নিচে যে জটিল সংখ্যা আছে তার অনুবন্ধী দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 3 মাইনাস i, 3 প্লাস 4i, এটার অনুবন্ধী হচ্ছে 3 প্লাস i। এখন গুণ দিলে 3 3 9, প্রথমে আমরা এই 3 দিয়ে এটাকেই গুণ করবো, 3 দিয়ে 3কে গুণ করলে 9, এটাকে গুণ করলে 3i প্লাস, এবার 4i দিয়ে এটাকে গুণ করবো, 3 4 12, 12i প্লাস হচ্ছে 4i স্কয়ার, এবং এটা মাল্টিপ্লাই করলে a প্লাস b a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস 9, 12 আর 3 হচ্ছে 15i এবং 4i স্কয়ার, i স্কয়ারের মান হচ্ছে মাইনাস 1, এই চারটা হয়ে যাবে মাইনাস 4। 3 স্কয়ার সমান হচ্ছে 9 প্লাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1, দ্যাট ইজ
9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 59 9 একে 10। আমরা যদি 5 কমন নিয়ে ভাগ করে দেই তাহলে 1 প্লাস 3i ডিভাইডেড বাই হচ্ছে 2। তো 1/2 প্লাস হচ্ছে 3/2i। তাহলে এখানে বাস্তব অংশ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1/2 এবং কাল্পনিক অংশ দেখতে পাচ্ছি 3/2। a equals to হচ্ছে 1/2 and b equals to হচ্ছে 3/2। আশা করি সবাই a প্লাস ib আকারে প্রকাশ করতে পারবে। এর মধ্যে আসলে একটু কঠিনই ছিল ভগ্নাংশ আকারেরটা, আর যদি গুণ আকারে থাকে তখন এটা আরো ইজি। এক্সাম্পল দেখি গুণ আকারে থাকে 2 নাম্বার 2 plus 3i into 4 plus 5i। যদি আমরা মাল্টিপ্লাই করি 8 তারপর হচ্ছে 10i প্লাস 3 4 12i প্লাস হচ্ছে 15i স্কয়ার, দ্যাট ইজ 8 10 আর 12 হচ্ছে 22i মাইনাস 15। বাস্তব অংশগুলো আমরা একসাথে লিখব, কাল্পনিক অংশটাকে -7 প্লাস 22i। তাহলে এটার বাস্তব অংশ হচ্ছে -7 এবং কাল্পনিক অংশ হচ্ছে 20। তো আমরা আজকে এই পর্যন্ত, এবং হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 1 এবং হচ্ছে 2, অর্থাৎ আদর্শ আকারের প্রকাশ এবং হচ্ছে আর্গন চিত্রের প্রকাশ, এই দুইটা টাইপের অঙ্ক সবাই করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং কীভাবে একটা জটিল সংখ্যাকে আমরা পোলার আকৃতিতে প্রকাশ করব। সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।